হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমাদের দেশে আস্তে আস্তে শীত পড়তে শুরু করছে। এখন সিজন চেঞ্জ হচ্ছে এই সময়ে। তোমরা যারা পাখি পালন করো বা আমরা যারা পাখি পালন করি, আমাদের পাখিদের স্বাস্থ্য নিয়ে আমরা খুবই চিন্তিত থাকি, কারণ এই সময়ে খুবই অল্পতেই তারা অসুস্থ হয়ে পড়ে। কারণ হালকা বাতাস লাগলেই ঠান্ডা লাগে, আবার অনেক গরম পড়লে, অনেক রোদ পড়লে তারা অসুস্থ হয়ে যায়। হিট স্ট্রোক করার ভয় থাকে। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাখি যেখানে পালন করা হয় সেখানে তাপের ব্যবস্থা কিভাবে করতে হয়। যেহেতু শীতকালে মোস্ট অফ দ্য টাইম আকাশ ক্লাউডি থাকে, আকাশে মেঘ থাকে এবং ঠান্ডা তো অবশ্যই থাকে। তো এই ঠান্ডা থেকে পাখিদের বাঁচাতে হবে। পাখিরা অনেক ঠান্ডা সহ্য করতে পারে না, আবার অনেক গরমও সহ্য করতে পারে না। সাধারণত আমরা গরমকালে যেটা করি সেটা হচ্ছে পাখির গায়ে পানির স্প্রে দেই বা পাখিদের গোসল করাই। কিন্তু শীতে পাখিদের রেগুলার গোসল করানো যায় না, এবং গোসল করালে তখন আবার গরমের ব্যবস্থা করতে হয় এবং রেগুলার পাখির যেখানে থাকে ওইখানকার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার রাইজ করানোর ব্যবস্থা করতে হয়। তো সেটা করার সবচেয়ে সহজতম পদ্ধতি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একটি 100 ওয়াটের লাল বাল্ব আমি লাগিয়ে দিয়েছি। এগুলো আগে যে ফিলামেন্ট বাল্ব ইউজ হতো, এগুলো হিট উৎপাদন করে অনেক। তো পাখি যেখানে রাখবেন সেখানকার উপরে এরকম একটা লাইট দিয়ে দিবেন, উপরে অথবা পাশে। সবচেয়ে ভালো হয় যদি উপরে দিয়ে দিতে পারেন। আমি পাখি ঘরে রাখি। এই যে আমার পাখির সেট আপটা দেখেন, আমার একটা রুমে এটা রাখা আছে, আমার রুমটা ফাঁকাই থাকে। তো এখানে জানলার পাশে আমার একটা টেবিল আছে 3 ফিট বাই 2.5 ফিট। তো এখানে আমি দুটি খাঁচা রেখেছি। আমার দুটি বাজরিগার এবং একটি ককাটেল পাখি আছে। আপনারা অলরেডি জানেন আমার শর্টস এবং ভিডিও থেকে। ককাটেল পাখির নাম টিম টিম। বাজরিগার দুইটা আছে, একটি ফুল আর একটা টুসি, একটা ছেলে আর একটা মেয়ে। তো আমি আজকে এদের জন্য এই যে লাইট লাগিয়ে দিয়েছি। তো লাইট তৈরি করতে আপনাদের যে যে জিনিসগুলো লাগবে, প্রথমে একটা বাল্ব লাগবে। বাল্বের দাম 30 টাকা। তারপর বাল্ব হোল্ডার লাগবে। হোল্ডারটা আমি 30 টাকা দিয়ে কিনেছি, আপনারা 20 থেকে 30 টাকার মধ্যে পেয়ে যাবেন। তারপর এখানে একটা অ্যাঙ্গেল ক্ল্যাম্প দেয়ালের সাথে দেওয়ার জন্য কিনেছি হার্ডওয়্যার দোকান থেকে। ওইটার দাম রেখেছে 60 টাকা। এগুলো 40 থেকে 60 টাকা হয়, কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আমি ভালো কোয়ালিটি নিয়েছি, 60 টাকা রেখেছে। তারপরে যে দেখতে পাচ্ছেন আমি তার নিয়েছি। তার প্রতি গজ অ্যারাউন্ড 20 থেকে 25 টাকা নেবে। আর আপনারা যদি এরকম রাউন্ড তার না কিনে খোলা তার কিনেন, যেগুলো লাল কালো দেখা যায়, তাহলে ওগুলোর দাম 15 টাকা করে গজ পড়বে। তো আমি 100 টাকার তার কিনেছি। ওইখানে একটা টুপিন দাম 20 টাকা, 120। আর এখানে 30, 30, 60 টাকা, 180 টাকা। আর এই ক্ল্যাম্পটা 60 টাকা। তো মোট 240 টাকা। আর একটা ট্যাপ নিয়েছিলাম, অর্থাৎ 250 টাকার মধ্যে আপনারা এই সেট আপটা রেডি করতে পারবেন। তাহলে পাখিদের ঠান্ডা লাগবে না এবং ঠান্ডায় ওষুধ খাওয়ানোর চিন্তা থাকবে না। কারণ দেখেন, আপনি যদি ওদের ঠান্ডা লাগে, ওদের জন্য যদি ওষুধ কিনেন ঠান্ডার এবং বিভিন্ন রকমের, তাহলে প্রতি ডোজেই আপনার প্যাকেট হিসাবে আপনার 200 থেকে 250 টাকা খরচ হয়ে যায়। অথচ পুরো শীতকাল আপনি এই বাল্ব দিয়ে তাদেরকে সুস্থ রাখলে তারা সুস্থও থাকবে, তাদের স্বাস্থ্য ভালো থাকবে, আবার বিভিন্ন রকমের ঠান্ডাজনিত অসুখও হবে না। এক্ষেত্রে আপনার বিলের বিষয়টা ভাবতে হবে। তো আপনি পাখি পাললে সেক্ষেত্রে তার থাকার ব্যবস্থা তো করে দিতেই হবে, তাই না? এই যে আমার পাখিকে আজকে দিয়েছি, সাথে আজকে একটা আয়নাও দিয়েছি তাকে। আয়নাটা নিয়ে সে খুবই টেনশন করছে কখন আবার আমি খুলে নিয়ে যাই, কারণ আমি এটা দিয়ে একবার খুলে রেখেছিলাম। নতুন যখন এনেছি তখন সে অতটা আগ্রহ দেখায়নি। তো আজকে একটি 10 টাকার আয়না নিয়ে আসছিলাম। এই যে সেই 10 টাকার আয়না, এটি ও 5 মিনিটের মধ্যেই ভেঙে ফেলেছে, এই যে আলাদা করে ফেলছে। তো এগুলো আসলে ভালো না। তো আমি একটা স্টিলের আয়না দিয়েছি ওর জন্য। এখন ওটা নিয়ে খেলছে। আর ওর দোলনা আছে, ওইখানে একটা বেল লাগানো আছে, আর এখানে একটা খেলনা আছে। ও খেলনা নিয়ে খেলে আর কি। ও অনেক হ্যাপি আজকে, আয়না পেয়েছে। আয়নায় সারাক্ষণ নিজেকে দেখছে, তারপরে কামড়াচ্ছে। বিশেষ করে কামড়ানোর জন্য ওর বেশি পছন্দ। আর এদেরকে আয়না দেয়নি, কারণ এরা দুজন আছে। তো এই আয়না হলে এরা দুজন আয়নার দখল নিয়ে ফাইট করে। তো আমি চাই না ওরা ফাইট করুক।
যাই হোক, আপনারা আপনাদের পাখিদের সুস্থতার জন্য সুস্থ থাকার ব্যবস্থা করবেন। সামনে শীতকাল, আপনারা এখনই এই ব্যবস্থাটি করতে পারেন 250 টাকার মধ্যে, আমি হিসাব দিয়ে দিলাম। আর অবশ্যই চেষ্টা করবেন পাখিকে ফ্লোর থেকে 2 থেকে 3 ফিট উপরে রাখতে। এরকম কোনো টেবিলের উপর রাখতে পারেন, অথবা আপনারা ওই যে আমি যে ক্ল্যাম্প কিনেছি ওই ক্ল্যাম্প 3-4টা নিয়ে, হ্যাঁ, একটা পাটাতন তৈরি করবেন কাঠের 2টা পিস নিয়ে, অথবা প্লাইউড ইত্যাদি ইত্যাদি দিয়ে একটু উপরে রাখবেন খাঁচাগুলা, তাহলে ভালো হবে। আর যারা বারান্দায় রাখেন, বারান্দায় নিচে রাখবেন না, উপরে রাখবেন, এবং চারপাশে অবশ্যই ত্রিপল অথবা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখবেন যাতে সরাসরি বাতাস না লাগে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আবারও দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।